আন্দোলন কখন হবে যে লং মার্চ টু সেন্ট মার্টিন, লং মার্চ টু মানবিক করিডোর, লং মার্চ টু চিটাগাং বন্দর বাঁচাও আন্দোলন, এরকম লং মার্চ কবে হবে আমাদের দেশে? আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কাকে বলে? অন্তর্বর্তীকালীন সরকার বলে একজন সরকারের, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। উনি কিন্তু জনগণের সরকার না, যদিও ওনাকে জনগণের সরকার হিসেবে প্রমোট করার চেষ্টা করতেছে কিছু কুচক্রী মহল। আমি বলবো যে ডক্টর ইউনূস নিজে বলেছে যে আমাকে বিশেষ করে আমাকে ছাত্ররা এই পদে বসিয়েছে। তার মানে ছাত্র 30 লক্ষ ধরেন, তার মানে এদেশের জনগণ 18 কোটি। তারা তো আপনাকে ক্ষমতায় বসায়নি। কিন্তু আপনি একজন অনির্বাচিত সরকার, আপনি একজন সরকারের অনুপস্থিতিতে আপনি দায়িত্বে থেকে আপনি কিভাবে মানবিক করিডোর, তারপর হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ইতিমধ্যে কয়েক মাস যাবৎ বন্ধ ঘোষণা করা, এবং কি চিটাগাং বন্দরকে আপনি ইতিমধ্যে বিদেশিদের হাতে দিয়ে দিলেন, এটা কিভাবে সম্ভব? এইগুলো তো আগে অনেক রাজনৈতিক দলের নেতারা বুঝতে পারেনি, বিভিন্ন বিরোধী দলে যারা ছিল তারাও বুঝতে পারেনি। এখন তো তারা এগুলো বুঝতেছে যে এগুলো যে উনি দিচ্ছে, এগুলো তো ওনার সুবিধার জন্য উনি দিচ্ছে, জনগণের তো কোনো কল্যাণ নাই। আমাদের বন্দর আমাদের মেনটেনেন্সে চলবে বা আমরা মেনটেন করব, কিন্তু আপনি এগুলো বিদেশিকে কেন দিবেন? এটা জনগণের কাছ থেকে আপনাকে আগে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। আপনি কি জনগণের কাছ থেকে কি মতামত নিছেন? আপনি বলছেন মতামত না নিলেও দিয়ে দিতে হবে, মানুষদেরকে বুঝাইতে হবে। কেন? হয় জনগণকে আপনি কেন বুঝাইবেন? জনগণ যদি আপনাকে না দেয় তাহলে আপনি সেটি দিতে পারবেন না। আর আপনাকে সেটি দেওয়ার জন্য এই পরিষদে বসানো হয় নাই, উপদেষ্টা পদে। আপনি একটি সময় আপনাকে বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে আপনি একটি নির্বাচন দিবেন, নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন। তার মানে এই না যে আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হুমকির মধ্যে ফেলে দিবেন। আপনি নোবেলজয়ী ডক্টর ইউনূস, আপনার বিশ্বের বিভিন্ন দেশে সম্মানসূচক আপনাকে নাগরিকত্ব দিয়েছে কয়েকটি দেশ, আপনাকে সেফটি দিয়ে তারা নিয়ে যাবে যেহেতু আপনি তাদের দেশের নাগরিক। কিন্তু এই দেশের জনগণের কি হবে? এই রাষ্ট্রের জনগণের কি হবে? আপনি যে তাদের দেওয়া আমানত সম্পদ, এই বাংলাদেশের মাটি, এই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আমেরিকা অস্ত্র পাঠাবে, তারা অস্ত্র আনা নেওয়া করবে এই রাস্তা দিয়ে। তখন কিন্তু এই গাঠিকে কেন্দ্র করেও কিন্তু আপনার বোম্পিং হতে পারে। তখন এগুলো কিন্তু বাংলাদেশে আঘাত আনবে। তখন এগুলো সামাল কে দিবে? তখন তো বলবে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য